দেখেছিলাম সেদিন ওই ভাগবন্তীর মায়ের বারবার খালেদা জিয়াকে বলেছিল বাংলাদেশ থেকে বিদেশে চলে যাওয়ার জন্য। এই কোটালীপাড়ার মানুষ 17 বছরে ভোট কেন্দ্রে যে স্বাধীনভাবে আপনার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পেরেছেন কিনা আপনারা ভালো জানেন। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে কোটালীপাড়া টুঙ্গিপাড়া উপজেলার এই আসন থেকে নিশ্চয়ই ধানের শীষের প্রার্থী এস.এম. জিলানী আপনাদের ভোটে বিপুল ভোটে বিজয়ী হয়ে আমরা সংসদে পাঠাতে পারব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয় দল বিপুল ভোটে জয়লাভ করবে এবং এই নির্বাচন এলাকায় জনাব এস.এম. জিলানী এমপি হিসেবে জয়লাভ করবে এবং আগামী দেশে মন্ত্রীর আসন গ্রহণ করবে। তাকে দিয়ে এই গোপালগঞ্জে এই টুঙ্গিপাড়া অসমস্ত উন্নয়ন আমাদেরকে সম্পন্ন করতে হবে। মুক্ত বিহঙ্গের মতো আজকে এই কোটালীপাড়ার মাটিতে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে আপনাদের সামনে দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যে সরব উপস্থিতির মধ্য দিয়ে আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলকে সর্বাত্মকভাবে সফল করেছেন, সেজন্য আবারও অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 17টি বছর আমরা একটি ফ্যাসিবাদের কবলে ছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান 17 বছর একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল, ক্ষমতার মসনদে বসার জন্য নয়। আমাদের সাংগঠনিক অভিভাবক বারবার জাতির সামনে বক্তব্য রেখেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে না, বিএনপি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই এবং সংগ্রাম করছে। 17 বছর তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে লড়াই সংগ্রাম করেছিলাম। আপনারা কোটালীপাড়ার মানুষ, আপনারা সাক্ষী। এই কোটালীপাড়ার মানুষ 17 বছরে ভোট কেন্দ্রে যে স্বাধীনভাবে আপনার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পেরেছেন কিনা আপনারা ভালো জানেন। প্রিয় বন্ধুরা, অর্থাৎ আমার যে ভোটের অধিকার, আমার বিদ্যমান বাংলাদেশের যে সংবিধান, আমার সংবিধান আমাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই রাষ্ট্রের মালিক জনগণ, আর রাষ্ট্রের মালিক তখনই জনগণ হয় যখন জনগণ তার ভোট তার পছন্দ মতো ব্যক্তিকে প্রদান করার মধ্য দিয়ে তার রাষ্ট্রের মালিকানা ফিরে পায়।